আসসালামু আলাইকুম। বাংলাদেশ ক্রিকেট নিয়ে দুইটা কথা বলি। আমাদের লর্ড শান্ত গতকালকে বলছিল আমরা খেলার জন্য খেলবো না, আমরা জেতার জন্য খেলবো। এই বাইনচোদ শালা সারা বছর করে 0 রান, মাঝে মধ্যে দু একটা ম্যাচে ডাবল ডিজিটে রান করে, আমরা তারে নিয়ে লাফাই। তার কি বলি, ওয়ান ডে টেস্টের বাংলাদেশের এই মতে সেরা ব্যাটসম্যান, সেরা অধিনায়ক বাংলাদেশের। এই বাইনচোদ শালা আমি বলে দিলাম, যেই কয়টা ম্যাচে ও বাংলাদেশ দলে থাকবে, বাংলাদেশ একটা ম্যাচও হারবে না। আর বাংলাদেশের যে ব্যাটিং অবস্থা বর্তমানে, মুশফিকের কথা কি বলবো, এতে কিসের জন্য খেলে আর কিসের জন্য এই দলে রাখে এটাই বুঝি না। নাজমুল শান্ত এ তো কোনো খেলার মানে ও যে কিভাবে বাংলাদেশ দলে চান্স পায় সেইটাই মাথায় আসে না। ও কিভাবে একাদশে চান্স পায়? ওকে ক্যাপ্টেন কোটায় খেলে নাকি ব্যাটিং এর পারফরমেন্সের জন্য খেলে? ওর তো আহামরি কোনো পারফরমেন্স আমাদের চোখে পড়ে না। বাংলাদেশ ক্রিকেটটারে এরা জাস্ট ধ্বংস করে দিতেছে। আগে ছিল পাপন, এই শালা যাওয়ার পরে আইছে ফারুক সাহ, এই শালাও দেখতেছে সেই পাপনের রাস্তায় হাঁটতেছে। বাংলাদেশ ক্রিকেটটারে এরা ধ্বংস করে দিতেছে। ব্যাটিং এর যে অবস্থা, মুশফিকুর রহিম কোন যুক্তিতে সে বাংলাদেশ দলে চান্স পায়? বাংলাদেশের ব্যাটিং এর কি অবস্থা? এর যদি পদক্ষেপ বিসিবি না নেয়, বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। আমরা দেখি না, আমাদের খেলা দেখার থেকে আমাদের তো মানে দূরে থাকতে পারি না। আমাদের ইমোশন নিয়ে খেলতেছে বিসিবি রীতিমতো। এই শালার ঘরের শালা নাজমুল হোসেন শান্ত কোনোভাবেই দলে যোগ্যতা রাখে না, দলে খেলার মতো। এরে যেভাবেই হোক দল থেকে বিদায় করেন, মুশফিকরে বিদায় করেন।